আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে ডিজিটালের কল্যাণে পৃথিবীকে জানার এবং দেখার সুযোগ এখন হাতের মুঠোয়। ইচ্ছা করলেই আপনি আপনার মোবাইলে অথবা টিভিতে ইউটিউবের মাধ্যমে সমগ্র পৃথিবীকে জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখাতে বা উপহার দিতে যাচ্ছি, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক আর নিউ জার্সির বিশেষ বিশেষ স্থাপত্যের চোখ ধাঁধানো ছবি ও আংশিক বিবরণ। তবে তার আগে আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা আমার সাথে থাকতে কার্পণ্য করবেন না আশা করি। প্রিয় ভিউয়ার্স, আজ 4 মে আমি এবং আমার ভাই শেখ শফিকুর রহমান পার্কচেস্টার থেকে ট্রেনে 51 ফুলটন স্টেশনে আসি এবং ফুলটন থেকে আমরা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঐতিহাসিক অকুলাস আর্কিটেক্টে এসেছি। এখান থেকে আমরা পথ নামের পাতাল ট্রেনে নিউ জার্সি যাব। প্রিয় বন্ধুরা, এই অকুলাস আর্কিটেক্ট ওয়ার্ল্ড সেন্টার স্টেশনের বিষয়ে আমি আপনাদেরকে ফেরার পথে এর বিবরণ আমি আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আমরা নিউ জার্সি যাব। আপনারা দেখতেই পারছেন পথ স্টেশনে আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা পথ নামের ট্রেনে আমরা উঠব এবং নদীর হাডসন নদীর তলদেশ দিয়ে আমরা নিউ জার্সি গিয়ে পৌঁছব। পথটি এত দীর্ঘ নয়, 5-7 মিনিট সময় লাগে নদীর তলদেশ দিয়ে নিউ জার্সি পৌঁছতে। এই যে মনোরম স্থাপত্যগুলো আপনারা দেখছেন, এ বিষয়ে আমি ফেরার পথে আপনাদেরকে অবহিত করব। এখন আমরা নিউ জার্সি অভিমুখে রওনা দিলাম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বহু গভীরে স্টেশন। বন্ধুরা, আমরা নিউ জার্সি জার্নাল স্কয়ার স্টেশনে এসে পৌঁছে গেছি। স্টেশনের বাহিরে চলে এসেছি। জার্নাল স্কয়ারের ট্রান্সপোর্টেশন স্টেশনের পথ প্লাজায় আঙ্গিনায় আমরা এখন আছি। স্টার বুকস কফি হাউসের সামনে আমরা একটি স্ট্যাচু দেখতে পেলাম। এখন আমরা বার্জেন মিল এবং একাডেমি রোডগুলো ধরে সামনে এগুব এবং মন মাতানো দৃশ্যগুলো আমরা ক্যামেরাবন্দি করতে থাকব।
এখানে এসে আমরা যা বুঝতে পারলাম, নিউ ইয়র্কের চেয়ে নিউ জার্সি রাস্তাঘাটে ক্রাউড বা গাড়ির শব্দ অনেকটাই কম। এখানে বলতে গেলে শহরটা একদম নিরিবিলি মনে হয়। নিরিবিলি স্থান হিসাবে আমাদের কাছে ভালোই লাগছে এলাকাটি। তবে বন্ধুরা, নিউ জার্সির এই এলাকাতে আমরা উল্লেখযোগ্য কোনো স্থাপনা দেখছি না। আমরা বুঝতে পারছি আমরা আপনাদের জন্য যাহা খুঁজে বেড়াচ্ছি তাহা হয়তো বহু দূর পথে অবস্থিত। সেই জায়গাগুলোতে যেতে হলে প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে। তাই আমরা মনস্থির করেছি আমাদের গতিপথ পরিবর্তন করব, কারণ আমরা আপনাদেরকে ভালো কিছু দেখাতে চাই। এখানে লক্ষ্য করছি এই ফুল গাছটি, একটি গাছে দুই রকম ফুল, সাদা এবং গোলাপি। এখানে আমি দাঁড়িয়ে একটি ছবি উঠালাম। এই জায়গাটি দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল, কারণ এইরকম বিদ্যুৎ এবং বিদ্যুতের তার এবং খুঁটি আমাদের বাংলাদেশেই মানায়, আমেরিকাতে এটি যেন বেমানান। বন্ধুরা, এই ভবনের দেয়ালের দিকে লক্ষ্য করে দেখুন, খুব ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দেয়ালের আবরণে আস্তর করা। অপূর্ব লাগলো এই ভবনটি। প্রিয় ভিউয়ার্স, আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আবার স্টেশনে ফিরে আসলাম। আমরা ফিরে যাব আবার নিউ ইয়র্কে। তবে স্টেশনের এই উপরতলায় যে ডেকোরেশনটা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা এই ভবনের পিলারগুলো, এবং চতুর্দিকে মার্কেট রয়েছে, দোকান রয়েছে। আর এরপরে নিচে গিয়ে এর স্টেশন, যে স্টেশন দিয়ে আমরা আবার ফিরে যাব নিউ ইয়র্কে। আমরা কিছু সুন্দর ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম স্মরণীয় করে রাখার জন্য। আসলে এই ডেকোরেশনগুলো সত্যি ভালো লাগার মতো। তারপরে আমরা একটি দোকানেতে ঢুকলাম, একটি ফাস্টফুডের দোকানে ঢুকলাম। আমাদের কিছু খিদে লেগেছে, কিছু খেতে হবে, কিন্তু হালাল ছাড়া তো আমরা খেতে পারবো না। তাই আমরা একদম সহজ খাবার নিলাম, কলা এবং লোভ। আমরা অন্য কিছু খেতে স্বস্তি বোধ করলাম না, তাই আমরা কলা এবং লুপ এখানে বসে খেলাম। আমার বাইরা বাইকে নিয়ে আমরা দুজনেই খেলাম। তারপরে আবার খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা নিচের দিকে নামতে লাগলাম। আমরা এখন স্টেশনে চলে যাব। আমরা এই এলিভেটর গুলো দিয়ে নিচে নেমে এলাম এবং স্টেশনে এসে দেখলাম যে স্টেশনটিকে যে গভীরে নিয়ে আসা হয়েছে, মাটির অতি গভীরে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পাশে দেয়ালগুলো পাথরের। আমরা কিন্তু ইতিমধ্যে আমরা নদী পার হয়ে এসে গেছি। নদীর তলদেশে দিয়ে, হাডসন নদীর তলদেশ দিয়ে আমরা নদী পার হয়ে আমরা আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে অকুলাস স্থাপত্য, আমরা সেই প্ল্যাটফর্মে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন
প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে যাবার পথে বলেছিলাম যে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে দেব। আমরা এখানে কিছু বিরতি দেব, বসব এবং এর দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এটি নিউ ইয়র্কের একটি বিশেষ স্থাপনা। এই অকুলাস ভবনটি 9/11-এর টুইন টাওয়ার যখন ধ্বংস হয় তখন এটি ক্ষতিগ্রস্ত হয় এবং এটিকে নতুন করে স্থাপন করার চিন্তা ভাবনা করা হয়। এটি তৈরি করতে প্রায় 12 বছর সময় বিলম্বিত হয় বা সময় লাগে। অবশেষে 3রা মার্চ 2016 সনে এটি পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়। অকুলাস এই ভবনটি নিউ ইয়র্কের 12টি সাবওয়ে রেল স্টেশনের সংযোগ স্থল হলো এটি। এখানে কয়েক ডজন খুচরা বিক্রেতার দোকানও রয়েছে চতুর্দিকে। প্রতি সপ্তাহে এখানে মিলিয়নেরও উপরে লোক সমাগম হয়ে থাকে। এখানে যাত্রীরা আসেন, ক্রেতা আসেন, দর্শনার্থী আসেন এবং আমার জানা মতে এখানে কৃষকদের জন্যেও সাপ্তাহিক প্রোগ্রাম সরকারিভাবে করা হয়ে থাকে। তাছাড়া এখানে শিল্প প্রদর্শন বা সঙ্গীত অনুষ্ঠানও মাঝে মধ্যে হয়ে থাকে। অকুলাসের এই পুরো ওয়ার্ল্ড সেন্টার জুড়ে রয়েছে 16 একর ভূমি। এই অকুলাসের চতুর্দিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, অফিস ও বাণিজ্যিক ভবনগুলো, সুউচ্চ ভবনগুলো রয়েছে। তাছাড়া নতুন নির্মিত খুব অপূর্ব একটি সুন্দর একটি মিউজিয়াম ও ভবনও রয়েছে। তাছাড়া ওপেন পার্ক হিসাবে বহু জায়গা রয়েছে এর বাহিরে এবং ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারের স্থানে নির্মিত হয়েছে 2টি ঝর্ণা পুকুর, যাহা আমি এর আগে
আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে যে একটি মহিলাকে দেখছেন, এটি শুধুমাত্র জোক, আর কিছু না। বন্ধুরা, ঝিনুক আকৃতির এই বিরাট ভবনটি লক্ষ্য করে দেখুন, এর মধ্যে কোনো পিলার বা খুঁটি নেই। প্রিয় ভিউয়ার্স, এই অকুলাস প্ল্যাটফর্মটি এমন একটি জায়গায় করা হয়েছে এবং তার চতুর্দিকে সাবওয়ে স্টেশনগুলো রয়েছে। সেই সুবাদে এখানে প্রচুর দর্শনার্থী সব সময় জটলা থাকে। আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতি, ধর্ম এবং বর্ণের মানুষ এখানে সমবেত হন। লক্ষ্য করলে দেখাই যায় কত বর্ণের মানুষ, কত চেহারার মানুষ এখানে। আসলে পৃথিবীর সকল মানুষই যারা আমেরিকাতে আসেন এবং ভ্রমণ করেন, তাদেরকে এখানে সহজেই দেখা যায়। এমনও মানুষ আবার আছে যারা আমেরিকাতে থাকেন বা নিউ ইয়র্কে থাকেন, তারাও কিন্তু দেখার সুযোগ পান না। কেবলমাত্র যারা ভিজিটার্স, যারা ভ্রমণ করেন, এক স্থান থেকে অন্য স্থানে যান, তাদের বেলায় এটি দেখা সম্ভব হয়। আমি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন, শাড়ি পরনে দু একজন মহিলাও রয়েছেন। শাড়ি যদি পরনে থাকে তাহলে সহজেই বোঝা যায় বাংলাদেশ অথবা ভারতের মানুষ হবেন। বন্ধুরা, আমেরিকা থাকলে 50টা স্টেট যেখানে রয়েছে, 2-4টা কেউ দেখতে পারেন কিনা সন্দেহ আছে। অকুলাস আর্কিটেক্টে 3তলা বিল্ডিং, 3টি ফ্লোর উপর দিকে রয়েছে, সেখানেও দোকান রয়েছে।
লন্ডন, ব্রিটলিংস, ভেনোডুরা অ্যান্ড লঙ্গিনেস এসব হলো শোরুম, দামি ব্র্যান্ডের শোরুমগুলো। এ ধরনের অনেক শোরুম রয়েছে। খুবই নিরিবিলি ব্যবসা প্রতিষ্ঠান। যদিও এই মিডিল জায়গাটাতে অনেক লোকের ক্রাউড, গ্লাসের ফ্রেম থাকায় দোকানগুলোর ভেতরে শব্দ ততটা যায় না। You can get there from here. আপনি এখান থেকে সেখানে যেতে পারেন। কিছু বসার স্থানও রয়েছে। অনেকেই বসে বসে মোবাইল দেখেন, আবার চতুর্দিকে দৃষ্টিও রাখেন। সবাই দেখেন। এটা চলন্ত এলিভেটর, এটা দিয়ে পরে উঠা যায়, নিচে নামা যায়। আর ওকুলাস ভবনটি একটু নিচে আছে এমনিতেই। ও চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে স্টেশন ধরতে হয় অনেক সময়। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আমি 200-এরও বেশি ভিডিও আমি ইউটিউব করেছি। শুকরিয়া আল্লাহর দরবারে। চাকরির সুবাদে নিউ ইয়র্কে থাকলেও নিউ ইয়র্কের শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সবাই দেখতে পারে না। কাজের চাপে সবাই আবদ্ধ থাকে। বাহিরে প্রচুর ঠান্ডা হলেও ভিতরে ঠান্ডা নেই। শীততাপ নিয়ন্ত্রিত এই ফ্লোরটি। পথ ট্রেন টু নিউ জার্সি। এটি হলো নিউ জার্সিতে যাবার ওয়ে। সামনে গিয়ে ট্রেন ধরতে হয়। সাংবাদিক বা ইউটিউবার যারা আছেন, তারা ঘুরে ঘুরে খবর সংগ্রহ করেন বিদায় তাদের কাছে অনেক কিছু দেখা সম্ভব হয়। সাধারণ মানুষদের সব কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না। এখানে দেখুন একটি মোবাইল শোরুম। রুমটি আধুনিকভাবে খুব সুন্দর করে সাজানো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর খরিদ্দার রয়েছে এর ভিতরে। এরকম আরো কয়েকটি মার্কেট রয়েছে এই স্থাপত্যের চতুর্দিকে। বিভিন্ন ইলেকট্রনিক্স, কসমেটিক্সের খুবই ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে। এখানে আসলে কেনাকাটাও ইচ্ছে মতো করা যায়। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি 26 মিনিট লম্বা হয়ে গেছে। এখানে শেষ করে দেব ভাবছি। আর এখন আমরা চলে যাব
14 স্টেটে। সেখানে নদীর উপরে এক জাগ সিমেন্টের কাপ পিলার দিয়ে একটি ভাসমান লিটল পার্ক নামে পার্ক গঠন করা হয়েছে। সেখানে প্রচুর দর্শনার্থী সমাগম হয়। পার্কটি অতি মনোরম এবং আকর্ষণীয় একটি স্থান বটে। সেটি দেখে দেখে আমি আরেকটি ভিডিও করব। পরবর্তী সিরিয়ালে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, আমার জন্য দোয়া করুন। খুদা হাফেজ।